ওরে বোকা করলি মিথ্যা অহংকার, চোখ বুঝিলেই দেখবি রে ঘোর অন্ধকার। চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার। দেবের দুর্লভ জনম পেয়ে, দেবের দুর্লভ জনম পেয়ে করলি মিথ্যা অহংকার। চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার। অনেক মনি মুক্ত বুঝাই ঘরে, মনি মুক্ত বুঝাই ঘরে চলতেছে তোরা কারবার। চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার। মায়া নদীর কূলে করে আজব একটা ছোট্ট ঘর, মায়াতীত সেই ঘরের মালিক যায় আর আসে নিরন্তর। জয় রসে আর মায়া নদীর কূলে করে আজব একটা ছোট্ট ঘর, মায়াতীত সেই ঘরের মালিক যায় আর আসে নিরন্তর। জয় রসে চোখে পড়লো মায়ার ধুলি, বদন ছাড়লো হরি বলি। চোখে পড়লো মায়ার ধুলি, বদন ছাড়লো হরি ভুলি। চোখে পড়লো মায়ার ধুলি, বদন ছাড়লো হরি বলি। যার জন্য এই ভাবে এলি, যার জন্য এই ভাবে এলি, তার ভাবনা না ভাবলি আর। চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝিলে দেখবি রে ঘোর অন্ধকার। আমার মুকুন্দ অনেক কথা অনেক ভাবে বলেছে বাবা। বলেছে হরিদাসের কি অপরাধ ছিল? না, হরিদাসের অপরাধ হয় নাই। হ্যাঁ, ভক্ত আর ভগবান, ভক্ত যাহা বাঞ্ছা করে ভগবান তাহা পূর্ণ করে। হরিদাস এমনই একজন ভক্ত যিনি মহাপ্রভুর লীলা পারিষদ একটা সময়ে উনি 3 লক্ষ বার নাম জপতেন। বেনাপোলে নটি লক্ষ হীরাকে বৈষ্ণবী করলেন, তার উপরে আশ্রমের দায়িত্ব দিয়ে উনি উড়িষ্যায় চলে গেলেন লীলাচলে। তো সেখানে মহাপ্রভুর সঙ্গে দিনের বেলায় কীর্তন হয়, মহাপ্রভু রাত্রে বেলায় অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রস আস্বাদন করেন। উদ্বেগ মহাপ্রভুর ধীরে ধীরে বাড়ছে, তাই হরিদাস বুঝতে পারলেন যে মহাপ্রভু আর লীলায় বেশি দিন প্রকট থাকবেন না। উনি দেহ রাখবেন, মহাপ্রভু চলে যাবেন, এই বিরহটা তার আর সহ্য হলো না। এবার আস্তে আস্তে বয়স হয়েছে, হরিদাসের জন্য মহাপ্রভু প্রসাদ পাঠায়। তা যে ভক্তকে দিয়ে প্রসাদ পাঠিয়েছে জগন্নাথের প্রসাদ, হরিদাস বলছে আমি আর প্রসাদ গ্রহণ করতে পারি না। কেন? আমি কিভাবে প্রসাদ গ্রহণ করব? আমি তো 3 লক্ষ বার নাম জপতে পারছি না, আমি অসুস্থ হয়ে পড়েছি। কি অসুস্থতা? বলছে না আমার দেহ ঠিক আছে,
কিন্তু মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। আমি আর 3 লক্ষ বার নাম পরিপূর্ণ করতে পারছি না। আমি প্রসাদ কিভাবে গ্রহণ করব? আমি নাম করি বলেই তো প্রভু আমাকে প্রসাদ দেয়। আমি যখন নামটা ঠিক মতো করতে পারছি না, তাহলে তো আমি প্রসাদ গ্রহণ করতে পারি না। কিন্তু প্রসাদকে অবমাননাও করা যায় না, তাই কিঞ্চিত মাত্র প্রসাদ আস্বাদন করলেন। এটা মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু পরের দিন ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিদাসের কাছে এসে জিজ্ঞাসা করছে, হরিদাস কেমন আছো? হরিদাস বলল, আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? বলছে, দেহটা আমার সুস্থ আছে, কিন্তু মনটা বড় দুর্বল হয়ে পড়েছে। আমি আর 3 লক্ষ বার নাম জপতে পারছি না। মহাপ্রভু বললেন, তোমার বয়স হয়েছে, নামের সংখ্যা অল্প করো। তোমাকে এখন আর এই সিদ্ধ দেহে 3 লক্ষ বার নাম জপার কোনো প্রয়োজন নেই। এবার হরিদাস বলল, প্রভু আমার মনের একটা কথা তোমার কাছে বলবো, তুমি রাখবে? বলছে, বলো। বলছে, প্রভু আমার যে কেবলই মনে হচ্ছে তুমি লীলায় আর প্রকট থাকবে না, তোমার যাবার সময় হয়ে গেছে। প্রভু আমি তো তোমার এই বিরহ সহ্য করতে পারবো না। প্রভু কথা লবে, তোমার আগে যেন আমি দেহ ছেড়ে যেতে পারি, আমাকে এই আশীর্বাদটুকু করবে। প্রভু বলল, কৃষ্ণ করুণাময়, কৃষ্ণের কৃপায় তোমার আশা পূর্ণ হবে। গৌর হরি বলল, হরিদাস তুমি যদি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? হরিদাস বলল, প্রভু তোমার এই লীলার জগতে আমি একটা ক্ষুদ্র পিপিলিকা মাত্র। আমি একা চলে গেলে তোমার ক্ষতি হবে না, কিন্তু আমি যে তোমার বিরহ সইতে পারবো না। গৌর হরি বলল, তোমার মনস্কামনা পূর্ণ হবে, কৃপাময় কৃষ্ণ তোমার বাঞ্ছা পূর্ণ করবে। পরের দিন আবার আসলে ভক্তগণ সঙ্গে নিয়ে যখন চারিদিকে নাম করছে, আজ হরিদাস কি করছে না, ভক্তগণের চরণ ধুলি মাখছে, গৌর বদন দর্শন করছে, চরণ দর্শন করছে, নিজের মুখে ভক্তদের সঙ্গে নাম করছে, আর ভক্তরা তার চারিদিকে ঘুরে ঘুরে নাম করছে। নাম করতে করতে সজ্ঞানে হরিদাস দেহ রাখলে তার প্রাণবায়ু উৎক্রমণ হলো। এমনই ভক্ত গৌর হরি হরিদাসের মৃতদেহ কোলে করে নৃত্য করতে লাগলেন, আর গৌর হরি নিজে তাকে নিয়ে সমুদ্রে স্নান করাতে নিয়ে গেলেন। হরিদাসের মৃতদেহ যখন সমুদ্র সলিলে স্নান করানো হলো, আমার মহাপ্রভু বললেন, সমুদ্র এখন মহাতীর্থ হয়ে গেল। গৌর হরি নিজের হাতে হরিদাসের শেষকৃত্য করবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন, ভক্তদের সেবা দিলে। এখানে তো আমি দোষ ত্রুটির কিছু দেখি না বাবা। কয় হরিনাম করার দরকার নাই, যে যার কর্মটা ঠিক মতো করতে পারলেই হয়। হয়তো মানা করিস কিনা, আমি কি কইছি যে তোমাকে কোনো কাজ করা লাগবে না, খালি হরিনাম করো? যদি কেউ পিতা মাতাকে সেবা করে সন্তুষ্ট রাখতে পারে, সত্য পথে চলতে পারে, সত্য কথা বলতে পারে, গুরুজনদের শ্রদ্ধা করতে পারে, নারীকে মাতৃরূপে দর্শন করে সেই শ্রদ্ধা ভরে চলতে পারে, তাহলে গোবিন্দ করুণা তাকে করে। এটা তো সত্য। কিন্তু বলুন তো বাবা, কোন সাধুগুরুর চরণে আত্মসমর্পণ না করলে, তার করুণা না হলে মানুষ না তার নিজের পিতামাতাকে সঠিকভাবে শ্রদ্ধা করতে পারে, সেবা করতে পারে, না নারীকে দর্শন করলে তার এই রিপুগণকে দমন করে সে সঠিক পথে চলতে পারে। এইগুলো
তুমি যেগুলো বললে ওইগুলোই আসল কাজ, ওইগুলো করার জন্যই নাম করার দরকার। কি বাবা, নামের মধ্য দিয়ে তোমার মনে সেই অনুভূতি জন্ম নেবে, যে অনুভূতির দ্বারায় তুমি কাউকেই মনে কষ্ট দেবে না, তুমি আনন্দের দেশে চলে যেতে পারবে। বলে 18 মোকামের দেহ ছিল রে পরিপূর্ণ, মায়া নদীর ঢেউ লাগিয়া হইয়াছে জরাজীর্ণ, হইয়াছে জরাজীর্ণ। 18 মোকামের ঘর পর ছিল রে পরিপূর্ণ, মায়া নদীর ঢেউ লাগিয়া হইয়াছে জরাজীর্ণ, হইয়াছে জরাজীর্ণ। অতর বিবেক আর বৈরাগ্যের শাসন ঘরের কেউ না মানে এখন, বিবেকের বৈরাগ্যের শাসন ঘরের কেউ না মানে এখন। বিবেক আর বৈরাগ্যের শাসন ঘরের কেউ না মানে এখন, মন ভোলাইয়ে মদন মাদন, মন ভোলাইয়ে মদন মাদন, ঘরের মাল করলো সাবান। চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার। ঘরের 8 কুঠরি 9 দরজা, একজন আছে পাহারায়, মদন তারে হাত করিয়া ঘরের মাল পরকে বিলায়, ঘরের মাল পরকে বিলায়। 8 কুঠরি 9 দরজায় একজন আছে পাহারায়, মদন তারে হাত করিয়া ঘরের মাল পরকে বিলায়। ঘরের মাল পরকে বিলায়। দেখো আর 16 জন মিশে বলে কাজ করিলে গায়ের বলে, আর শোনো জন্মিছে দলে কাজ করিলি গায়ের বলে। আর 16 জন মিশে বলে কাজ করিলে গায়ের বলে, ঝাড় দিয়ে কামিনীর কোলে, ঝাড় দিয়ে কামিনীর কোলে, ত্যাগ করিলি শুদ্ধাচার। চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার। ও তুই মালিক সেজে রইলি ঘরে, বুঝলি না দাখিল পরসা, আয়ের ঘরে রইল শূন্য, জনম ভর করলি খরচা। জনম ভর করলি খরচা। আর মালিক সেজে রইলি ঘরে, বুঝলি না দাখিল পরসা, আয়ের ঘরে রইল শূন্য, জনম ভর করলি খরচা। জনম ভর করলি খরচা। এদিন প্রভাত বলে কয়দিন রবি ডুবে গেল আয়ু রবি, প্রভাত বলে কয়দিন রবি ডুবে গেল আয়ু রবি। প্রভাত বলে কয়দিন রবি ডুবে গেল আয়ু রবি, এরপরে কোন ঘরে যাবি, এরপরে কোন ঘরে যাবি, মন বুঝে হবে বিচার। চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার, দেবে তুলম জনম পেয়ে, দেবে তুলম জনম পেয়ে করলি যে অহংকার। চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার, চোখ বুঝলে দেখবি রে ঘোর অন্ধকার।